বিপ্লবটা একটা হইছে, বিপ্লবটা করছে হলো আপামর জনসাধারণ। আপনি কোনো একটা গ্রুপকে যদি ক্রেডিট দিতে চান তাহলে আপনি আসলে অবিচার করবেন। 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, প্রথমে আমরা ফ্যাসিবাদের শিকার হলাম, আমরা জামাত ইসলামীর লোকজন, এর পরবর্তীতে বিএনপি, তারপরে আরও বিভিন্ন গোষ্ঠী, এরপরে কি হলো ছাত্র জনতা, এরপরে গোটা জনসাধারণকেই একেবারে শেষের দিকে এসে নির্বিচারে গুলি চালায়, অত্যাচার, এই নির্যাতন, খুন করার মাধ্যমে, কি বলে, আহত করার মাধ্যমে গোটা জনসাধারণকে একেবারে বাজ বিচার ছাড়াই সবাইকে শত্রু বানিয়ে ফেলা হলো। এবং তার পরবর্তীতে একটা আপনার বিপ্লব হয়েছে, এটা সত্য। এবং ফ্যাসিবাদী সরকারকে লেজ গুটিয়ে তাদের একমাত্র আশা ভরসার স্থল ভারতে পালিয়ে যেতে হয়েছে, এইটা সত্য। কিন্তু একটা দেশে আপনার আওয়ামী লীগের কথা যদি বলেন, তাদের এই ফ্যাসিবাদী শক্তি 15 বছরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে একটা বলয় সৃষ্টি করেছে, প্রভাব বলয় তো সৃষ্টি করেছে। এবং সবাইকে তো আপনি একদিনে দেশ থেকে মুছে ফেলতে পারবেন না, দেশ থেকে সরিয়ে দিতে পারবেন না, বিভিন্ন পজিশন থেকেও সরিয়ে দিতে পারবেন না। এই যে আমরা যে আলোচনা করলাম, প্রেসিডেন্টকে রেখে দিতে হয়েছে, প্রশাসনকে রেখে দিতে হয়েছে, পুলিশ বাহিনীকে রেখে দিতে হয়েছে, সেনাবাহিনীকে রেখে দিতে হয়েছে। তো মূল কথা হলো বিপ্লব হওয়ার পরেও এই সমস্ত বিষয়গুলো থেকে গিয়েছে, এইগুলোকে সংস্কার করতে হবে। যতদিন না সংস্কার করতে পারছি আমরা, ততদিন এ ধরনের কিছু আপনার সমস্যা আমাদেরকে ফেস করতেই হবে।